সদয় সরল ভেদ একটা একটা হচ্ছে কিনা ব্যস্ত ভেদ। ভালো করে কিন্তু বুঝবা, বিশাল ভাবে বুঝবা। কিন্তু সরল ভেদটা কি এবং ব্যস্ত ভেদ কি? হ্যাঁ, একটা জিনিস তোমার মনে আছে যে সরল সম্পর্ক আর ব্যস্ত সম্পর্ক, ঠিক এটা সেই জিনিস আছে, শুধু সম্পর্কের জায়গায় কি আছে, ভেদ আছে। বুঝে গেল? সরল সম্পর্ক আর ব্যস্ত সম্পর্ক, সে একটা কমলে একটা বাড়বে, একটা বাড়লে একটা কমবে, দুটোই যদি কমে দুটোই যদি বাড়ে, সেই মনে নাই সেই অঙ্কগুলা? ঠিক সেই অঙ্ক এখানে কিন্তু আছে, কিন্তু এটা আমাদের সরল ভেদ বলতে হবে এবং ব্যস্ত ভেদ বলতে হবে, ঠিক সেম জিনিস। তো সরল ভেদটা কি আমি বেসিক জিনিস একটা বুঝিয়ে দিই। আমরা আগে গ্রাফ করেছিলাম, মনে আছে? এক্স বাই ওয়াই গ্রাফগুলা মনে আছে? এক্স বাই ওয়াই এইভাবে করে গ্রাফগুলা মনে নাই? সেই 3টি করে গ্রাফ ছিল এইভাবে করে, এই যে গ্রাফগুলা, এ থেকে বোঝার কিন্তু কোনো সহজ উপায় নাই, আমি যেগুলো বোঝাচ্ছি। এখন আমাদের 2 বাই কত 6, 3 বাই 9, 4 বাই কত 12, এরকম ধরনের ছিল না আগে গ্রাফ এক্স বাই ওয়াই সমান। তাই এই সরল সম্পর্ক মানে কি হবে? হ্যাঁ ঠিক আছে, আমরা অত দূর ডিটেলসে আমরা যাবো না, আমরা জাস্ট এটা বোঝানোর জন্য এটাকে বলছি। তাহলে এর এক্স বাই ওয়াই মানে কি হবে? আমাদের সরল ভেদের সবসময় কি হবে? এক্স কে ওয়াই দিয়ে কি হবে? ভাগ হবে। বুঝে গেল? কি হবে? যেমন 2 বাই 6, 2 1 2, 3 2 কত 6 কত 1 বাই 3, কত 3 বাই 9, 3 1 3, 3 3 1 বাই 3, 4 বাই কত 12, 4 4, 3 4 12, তাই না? সবারই মান কত আসছে? 1 বাই 3। তাহলে সরল সম্পর্ক মানে কি হবে? যে সম্পর্কে এক্স এবং ওয়াই কে ভাগ করলে পরে তার যে মানগুলা পাওয়া যাবে সব মানে কি হবে? একই হবে। তার মানে কি একই হওয়া মানে কি কোনো পরিবর্তন আছে? তা পরিবর্তন না হলে পরে এটা কি বলা হবে? ধ্রুবক। কি বলো ওটাকে? এই যে 1 বাই 3টা কার মান? কে এর মান। আমি তাই তো বললাম আগে, কেন অঙ্কটা বোঝানোর সাথে যে যেটা পরিবর্তন হবে সেটা চলরাশি, যেটা পরিবর্তন হবে না সেটা কি বলা হবে? ধ্রুবক বলা হবে, তাই কি না? তাহলে পরে এখানে কে সমান সমান কি হলো? 1 বাই 3। বুঝতে পারছো বিষয়টা? তারপরে সরল ভেদে কি হবে? আমাদের এক্স এবং ওয়াইকে ভাগ করতে হবে। ভাগ করার পরে যদি প্রত্যেকটার মান যদি একই বার হয়ে যায়, তাহলে সেটাকে বুঝে নিতে হবে যে সেটা সরল ভেদে আছে, তাই কি না? সরল ভেদ আমি কি করে বুঝবো যে সরল ভেদের কি সম্পর্ক বা কি? দেখো সরল ভেদটা কিভাবে কি বুঝাবো, দেখো এখানে সরল ভেদটাকে বুঝাবো আমি কিভাবে। সরল ভেদের সূত্র আসছে, তাহলে কে মানে কি হয়ে গেল? 1 বাই 3। তাহলে আমার আছে কি সংখ্যাটা? এক্স বাই ওয়াই। তাহলে এক্স বাই ওয়াই সমান সমান কতবার হচ্ছে? 1 বাই 3 বার হচ্ছে কিনা? তাহলে আবার এক্স বাই ওয়াই সমান সমান কি বার হচ্ছে? 1 বাই 3। 1 বাই 3টা কি ধ্রুবক? ধ্রুবক মানে কি কে, যার মান কি হবে? কে সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক। এক্স সমান সমান আবার কি লিখবো? এক্স সমান সমান কি লিখবো? এই কেটা এখানে আছে, ওয়াইটা এখানে যাবে কিনা? এবার আমি যখন সরল সম্পর্ক আনবো, যখন কে এর মানটা, এবার যদি আমি এইখান থেকে যদি আমি ভ্যারিয়েশন করে দিই ওয়াই হয়ে যাবে। যদি আমি এখানে সমানটাকে দিই তাহলে আমাকে আবার কিন্তু এই কেটাকে আনতে হবে। তাহলে আমি সরল ভেদে যেটা পাবো কি পাবো? এক্স ভ্যারিয়েশন ওয়াই বা এ ভ্যারিয়েশন বি, ঠিক আছে? এটা সরল ভেদে কিন্তু এটাকে আমি পেলাম। তোমরা এটাকে লিখো, কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস একটা। এইটা যেমন আমি কি করলাম? এক্স আর ওয়াইকে কি করলাম? ভাগ করলাম। যে উত্তরটা আসবে সেটা যদি সব যদি পরপর সমান সমান হয়, তাই না, তাহলে সেটা সরল ভেদ হবে। কিন্তু এবার ব্যস্ত ভেদে আমি কি করব? এক্স আর ওয়াইকে কি করবো? গুণ করবো। কি করবো? এক্স আর ওয়াইকে গুণ করবো, এবং গুণ করে যদি আমার একই রকমের উত্তর আসে তখন আমি সেটা বুঝে নেবো যে এই ছকটা আমার ব্যস্ত ভেদে আছে।
এই সরল ভেদে গুণ, এই সরল ভেদে ভাগ, ব্যস্ত ভেদে গুণ। যেমন আমি আবার সেম ছক লিখবো, এরকম এক্স বাই ওয়াই, তাই কি না? বুঝছে? কি দেবো এখানে? যেমন 2 10 4 5 5 4। জাস্ট বোঝানোর জন্য আমি অঙ্কটা দিচ্ছি, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, এক্স আর ওয়াই আমি বলছি এখানে গুণ করে দেখবো আগে। তাহলে এক্স এর মান কত হচ্ছে 2, ওয়াই এর মান কত আছে 10, 10 জনে কত 20, 4 আর 5 সমান কত হবে 20, আর 5 আর 4 কত হবে 20। দেখো এগুলোর মান কি 20, টাগুলো কি 20টাকে আমরা কি বলবো, ধ্রুবক। কি বলবো, মানে সরল সম্পর্ক ধ্রুবক থাকবে, আবার ব্যস্ত সম্পর্ক কিন্তু কি থাকবে, ধ্রুবক থাকবে। বুঝে গেল? কোনগুলা ধ্রুবক হবে, যেগুলোর মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে ধ্রুবক মানে কি কে, তাহলে কে সমান এখানে আমি কত লিখবো 20 লিখবো। তাহলে এর সমীকরণটা আমি কিভাবে বার করবো, এক্স আর ওয়াই সমান সমান কি হয়ে যাচ্ছে 20। তাহলে এক্স সমান সমান কি হবে কে আনলাম তো। এটা কিন্তু এই জায়গাটা কিন্তু তোরা যদি মনোযোগ দিয়ে না বুঝিস না, বাড়িতে গিয়ে বুঝতে পারবে না। কে এর মান কি হলো, কে 20 মান কে হয়ে গেল। তাহলে কে সমান সমান কি হবে এখানে, অশূন্য ভেদ ধ্রুবক, তাই তো? তাহলে এক্স সমান সমান কি হবে, কে 1/y, শুধু ওয়াই হবে কেন, এই ওয়াইটা এখানে ভাগ হিসাবে বুঝিয়েছে, গুণ হিসাবে থাকলে পরে, তাই না? তারপরে আমি আবার বলেছি কিনা যে যদি কেটাকে তুলে দিই তাহলে ভ্যারিয়েশন করি, তাহলে কি 1/y। তাহলে ভেদ ধ্রুবকের ব্যস্ত ভেদের সমীকরণটা কি হবে, এক্স ভেরিয়েস ব্যস্ত, মানে একটা সরল ভেদ একটা ব্যস্ত ভেদ। হ্যাঁ, তাই সম্পর্ক এবং মানগুলি লিখি। তারপরে আমি এখানে কি করব, আমি প্রথমে বলেছি কিনা যে হয় গুণ করে দেখতে হবে, না হয় ভাগ করে দেখতে হবে, যা খুশি করতে পারো। তাহলে এ আর বি দেখো এখানে আজকে আছে কি এ বাই বি, তাহলে আমি যদি ভাগ করে দেখি আছে 25/10 কত আছে, তাই তো? আর ওখানে 30 বাই কত আছে 12, 45 বাই কত আছে 18, 250/100। লক্ষ্য করো ভালো করে একবার। 5 বাজে কত 25, 5 দুগুণে কত 10, 5 6 30, 6 দুগুণে কত, তাই না? তবে আসছে 5 9 45, 9 দুগুণে 0, 0 কেটে গেল, 5 5 25, 5 দুগুণে। তাহলে আমার সংখ্যা কি যাচ্ছে 5/2, 5/2, 5/2 আসছিল। তাহলে বলো তো এটা কি সম্পর্ক আছে, সরল ভেদ, তাই না? সহজ না কঠিন, সহজ। তাহলে এখানে কি আছে, তাহলে লিখবো তাহলে এখানে বলেছি বইটাতে যে দুটি এ ও বি এর সম্পর্ক লিখবো, অতএব এ ও বি এর সম্পর্কটি হলো সরল ভেদ সম্পর্ক, তাই না? মানটা অতএব সরল ভেদ সম্পর্কের মান সমান কত হবে 5/,
2, তাই না? তাই এটা হয়ে গেল অঙ্ক। বিপিন কাকুর ট্যাক্সি 25 মিনিটে 14 কিমি পথ অতিক্রম করে। একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন তা ভেদতত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। আমি তোমাদেরকে অঙ্ক করানোর সময় একটা কথা বলছিলাম যে ব্যস্ত সম্পর্ক এবং সরল সম্পর্ক। তাহলে আমি ভাববো যে এই অঙ্কটা ব্যস্ত এবং সরল সম্পর্ক করব। তাহলে সেটা কী নিয়ম আছে? ঐকিক নিয়মে করেছিলাম। কি আছে? 25 মিনিট, কোনটা টাইমটা দুবার আছে, তাই না? সময়টা কবার আছে? দুবার আছে। আর কি আছে? দূরত্ব অতিক্রান্ত, মানে পথ অতিক্রম করার দূরত্ব, তাই না? ওটা একবার আছে। তাহলে পরে এবার আমি কি করি, প্রথমে কি লিখবো? সময়, তাই না? ব্যাকেটে কি আছে? মিনিট। কি না আছে? মিলছে কয় নম্বরে? 3 নম্বরে রাখে অঙ্কটা, তাই তো? আর এদিকে কি আছে? দূরত্ব। ব্যাকেটে কি আছে? কিমি। এই এমন করো নি, কঠিন সহজ একদম পুরো। এই কলেজে যে 25 মিনিট কলেজ যাচ্ছে, বসানো যাবে তো? তবে কি আছে বলিছে? 5 ঘন্টা আছে। তাহলে 5 ঘন্টা মানে কত? 5 গুণিত 60 সমান 300 মিনিট। বুঝা গেল কি করলাম? ঘন্টাকে এখানে কি বলেছে? কত কিমি যাবে 300 ঘন্টায়। তাহলে কি বলছে এখানে? এইবার এটা বুঝতে হবে, তোমরা যদি আগে অঙ্কটা করে থাকো তো কোনো অসুবিধা নেই, আর তাও না ছাড়া ফের আমি বলছি, সময় বাড়লে দূরত্বটা কি হবে, তাই না? আমি দেখা গেল এখান থেকে হাঁটতে হাঁটতে যদি নিমতলা যায়, আমার দেখা গেল কতক্ষণ সময় লাগছে? দেখা গেলো 8 ঘন্টা সময় লাগলো হাঁটতে হাঁটতে নিমতলা গেলাম, তাই না? তাহলে আমি যদি 1 ঘন্টা যাই, তাহলে নিশ্চয়ই আমি প্রায় কাটোয়া ঘাটের কাছাকাছি পৌঁছে যাব, বা কানোয়া মোড় পৌঁছে যাবো কি না? তাহলে পরে সময় বাড়লে মানে আমার দূরত্বটা কি হবে? তাহলে আমি 8 ঘন্টা অব্দি নিমতলা গেলাম, আমি বলি না তোমাকে 8 ঘন্টা যেতে দেবো না, 30 মিনিট যেতে দেবো না, তোমাকে 20 মিনিট যেতে হবে। সময়টা কমে গেল, তাহলে আমি কি নিমতলা যেতে পারবো? তাহলে পরে সময় বাড়লে দূরত্ব বাড়বে, আবার সময় কমলে দূরত্ব কি হবে? খালি লিখবো গতিবেগ, এই কথাটা কিন্তু রাখতে হবে। হ্যাঁ, গতিবেগ একই থাকলে, তাই না? বেশি কিছু লিখবো না, সময় ও দূরত্ব কি হবে? সরল ভেদ, সরল ভেদে থাকবে, ঠিক আছে? হয়েছে? হ্যাঁ, সরল ভেদ থাকবে বা আছে লিখতে পারো, ঠিক আছে? গতিবেগ একই থাকলে সময় ও দূরত্ব সরল ভেদে থাকবে, ঠিক আছে? তো সরল ভেদ যদি আমি বুঝিয়ে গেলাম যে সরল ভেদ আছে এখানে, তাই তো? তো সরল ভেদ যদি আমি বুঝতে পারি, তাই তো? তো সরল ভেদের আমার ফর্মুলাটা কি ছিল? এ ভেরিয়েশন বি বা এক্স ভেরিয়েশন বি। এখানে একটা জিনিস আমাকে ধরতে হবে, এখানে একটা জিনিস আমি ধরবো। কি ধরবো এখানে? যে মনে মনে ধরতে পারো, এই সময় সমান কি ধরবো? এ, আর দূরত্ব সমান কি ধরবো? বি। তাহলে লিখবো, এখানে লিখবা মনে করি, বা রাফেও করতে পারো, এটা কোনো তুই বুঝার জন্য বলছে এটা। এ সমান কি? সময়, বুঝা গেল? আর বি সময় কি? দূরত্ব, তাই তো? তাহলে পরে এটাই আমার কি আসলো, যে এ ভেরিয়েশন বি। আমি তোমাদেরকে বলেছি যদি সমান দিই তাহলে এখানে কি আনতে হবে? কে বসাতে হবে। আগে প্রথমেই বলেছে এটা কে, তাই তো? তাহলে কে আমাদের এখানে কে বি। এখানে তখন আমাকে অবশ্যই কিন্তু এই কথাটা লিখতে হবে যে কে কিন্তু কোনোদিনই কে এর মান 0 হবে না,
কে আনইকুয়াল টু কিন্তু 0, কে লিখতে পারে যে কে এর মান অশূন্য ভেদ ধ্রুবক, লেখা যেতে পারে। তাহলে এখানে হলো, তাহলে আমি এখানে কি এ মানে কি ধরলাম 25, তাই তো, এ মানে 25 আর কে বি মানে কত 14। তাহলে আমার একটা লাইনের অঙ্ক কিন্তু আমার কমপ্লিট হচ্ছে, তাই তো। এটাকে আমি লিখবো কি 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। 1 নম্বর সমীকরণটা করছি। তাহলে এখানে কি লিখবো, দেখো এদিকে এ আছে, তাই না। তাহলে আমি যদি একবারে করে দিই যে কে এটাকে যদি আমি এদিকে নিয়ে আসি, বা এখানে কি লিখলাম 25, 14 লেবার এখানে কি বসে যাবে 14, কে থেকে যাবে। তাহলে কত 25/14, কে এর মান কি হলো 25/14। আমি আর এখান থেকে বেশি কিছু করছি না, কারণ কাটাকাটি যাবে না, কিছু না, অনেক অসুবিধা আছে, তাই তো। তাহলে আমি আবার কি লিখবো যে 1 নং সমীকরণে কে এর মান বসিয়ে পাই, ঠিক আছে। কি পাইতেছি, এ সমান সমান কি কে বাই বি আছে। তাহলে এর মান আমি একবার ধরলাম 25, এবার আমি কত ধরবো 300। কি সোজা লাগছে কি কঠিন লাগছে বলবো আমাকে আগে। 300, কে এর মান কত ধরলাম 25/, এর বি এর মান কিছু আছে, জিজ্ঞাসা চিহ্ন আছে, তাহলে আমাকে বি এর মানটা কি করতে হবে বার করতে হবে। তাহলে এখানে বিটা বসেই থাকবে, তাই তো। তাহলে এবার দেখো আমি কি করবো, এখানে বি আছে এদিকে, আমি কি করবো একদম পুরো সহজ করার জন্য আমি এদিকে নিয়ে যাবো 25/, হ্যাঁ, বি সমান সমান কত 300 করে দিলাম একবারে, তোমাদের ভালো সুবিধা হবে বলে, ঠিক আছে। এখানে নিয়ে গেলাম আমি, অতএব বি সমান সমান কি লিখবো 300, এদিকে আচ্ছা উল্টে যাবে, কত হয়ে গেল 14/25। 25কে কি করবো কাটাকাটি করবো, 5 6 কত 30, 5 5 25, 5 12 কত 60। তাহলে আমার কি থাকলো, তাহলে অতএব বি সমান সমান আমার কত ধরলো 12 গুণিত 14। তাহলে এবার 12কে 14 দিয়ে গুণ করে দেবো, এখানে 4 দুগুণে 8, 4 একে 4, তাই না, 4 একে 4, 4 দুগুণে 8, 4 একে 4, 2 6 আর 2 কে 2, 168 কত হবে তো। যদি এইভাবে না করো বুঝতে পারো, এমনি বুঝো 4 দুগুণে 8, 4 একে 4, 2 একে 2, 1 একে 1 হচ্ছে 168। তাহলে কত হবে সমান 168। তাহলে অঙ্কতে আমাকে কি বলতে চেয়েছে যে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন ট্যাক্সি চালিয়ে। তাহলে উত্তর লিখবো অতএব একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে, উত্তরটা লিখবো আমি এখানে লিখে দিই, ঠিক আছে। সরি অতএব একই, লাস্টে লিখবো উত্তরটা, গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি 168 কিমি পথ যাবেন। বই যা তাই লিখবো, হ্যাঁ, বানাবো না কিছু। ওকে, কার কি কোনো অসুবিধা আছে, কঠিন সহজ, সব সহজ।